নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করেছি কলমি শাকের একটি দুর্দান্ত রেসিপি, যেটি গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। অসহ্য গরমে যখন মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন অল্প তেল মশলায় বানানো এই শাক ভাজাটি খেতে অপূর্ব লাগবে। শিশুদেরকেও এই শাক মাঝে মাঝে অবশ্যই খাওয়াতে হবে। খুবই কম সময়ে চটজলদি মাত্র 10 মিনিটে এই সুস্বাদু শাকটি বানানো যায়। এখানে নিয়ে নিয়েছি 1 বান্ডিল কচি কলমি শাক। শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। শাক কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না, ধোয়ার পরেই শাকটা কেটে নিতে হবে। শাক কাটার পর ধুয়ে নিলে শাকের মধ্যে যে ভিটামিন রয়েছে সেটা শাক ধোয়া জলের সঙ্গে বেরিয়ে যায়। শাকে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। এবারে ঢাকা দিয়ে শাকটা একটু ভাপিয়ে নেব। শাক ভাপানোর সময় গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই করা থাকবে। কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর ফ্লেমটা স্লো করে দিতে হবে। শাকটাকে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ভাপিয়ে নেব। শাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আছে কিছু কাঁচা পাকা লঙ্কা। শাকটা ভাপানো হতে হতে গ্যাসের অপর প্রান্তে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আমি সর্ষের তেলে শাক ভাজা করেছি, কারণ শাক ভাজার স্বাদ সর্ষের তেলেই বেশি ভালো হয়। তবে চাইলে অন্য যে কোনো তেলেই এই শাক ভাজা করা যাবে। তেলটা গরম হয়ে গেলে এতে অ্যাড করে দিলাম 2খানা শুকনো লঙ্কা। স্লো ফ্লেমে লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন। এবারে রসুনটা হালকা লালচে হয়ে ওঠা অবধি ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম স্লো করেই রসুনটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে রসুনটা পুড়ে কালো হয়ে যেতে পারে। তারপরেতে অ্যাড করে দিলাম বেশ কিছু কুচনো কাঁচা পাকা লঙ্কা। রসুনের সঙ্গে লঙ্কাগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন, অথবা বাচ্চারা খেলে লঙ্কা বাদ দিয়েও শাকটি রান্না করা যাবে। এরপর এতে অ্যাড করে দিলাম ভাপিয়ে রাখা শাক। সমস্ত ভাপানো শাক অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই ফ্লেমে শাকটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। শাক ভাপানোর সময় প্রচুর পরিমাণে শাক থেকে জল উঠেছে। এখন সেই জলটাই আমি হাই ফ্লেমে শুকিয়ে নেব। শাকের জলে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, সেই জন্য শাক ভাপিয়ে সেই জল কিন্তু কোনো মতেই ফেলা যাবে না। শাকটা এভাবে ভাজতে ভাজতে শাকের মধ্যে যে সামান্য জল রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে শাক ভাজাটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই সময়ই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। শাকের মধ্যে সামান্য জলীয় ভাব থাকতেই গ্যাস বন্ধ করে দিতে হবে। শাক খুব বেশি শুকনো ঝরঝরে হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। কলমি শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সেই জন্য আমাদের খাদ্য তালিকায় এই শাক অবশ্যই রাখতে হবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।